ওয়েস্ট ব্যাংকে অভিযানে 6 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সরাসরি বৈঠকের পর লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধের পর নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে ইসরায়েল। সিরিয়ায় জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সফর, পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি। ফুটবলে প্যালেস্টাইনের জয়ে ক্ষণিক আনন্দ গাজাবাসীর মনে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রূপা। প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে 10 দিনের সামরিক অভিযানে 6 ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার আইডিএফ জানায় তুবাস প্রদেশে তাদের সমন্বিত সামরিক অভিযান সম্পন্ন হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, সন্ত্রাসবাদে অর্থায়নের লক্ষ্যে সংগৃহীত কয়েকশো হাজার শেকেল অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল সহ কয়েক ডজন অস্ত্র এই অভিযানে জব্দ করা হয়েছে। ওয়েস্ট ব্যাংকের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ তুবাসের প্রধান শহর এবং তাম্মুন ও আল ফারা সহ বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে কয়েক ডজন প্যালেস্টিনিয়ানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ইসরায়েলি বিমান বাহিনী প্রায় 30টি হামলা চালায়। অন্যদিকে নাবলুসে এদিন এক প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে আইডিএফ। প্যালেস্টাইন অথরিটি জানিয়েছে, শুক্রবার ভোরে অবৈধ বসতি স্থাপনকারীরা স্থানীয়দের 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষুব্ধ জনতা স্থানীয় মসজিদের বাইরে জড়ো হলে গুলি চালায় দখলদার বাহিনী। সেখান থেকেও 2জনকে গ্রেফতার করেছে তারা। লেবাননের সাথে সরাসরি বৈঠকে অংশ নেওয়ার পরও দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার লেবাননের পৃথক 4টি শহরে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফ এর দাবি, এসব এলাকায় একাধিক ভবনে হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম পরিচালিত হয়। আল মাজদল, বারাচিত, জাবা ও মাহরুনে এলাকার এসব হামলা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এর আগে বুধবার লেবাননের সীমান্ত এলাকা নাকুরায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে এক বৈঠকে অংশ নেয় ইসরায়েল। 2 দেশের মধ্যকার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর উরি রেসনিক। 4 দশকের বেশি সময় পর আমেরিকার মধ্যস্থতায় এটি ছিল লেবানন ও ইসরায়েলের প্রথম সরাসরি আলোচনা। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে নতুন বছরের বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে 2026 সালের বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে 112 বিলিয়ন ইসরায়েলি শেকেল বা $35 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 47 বিলিয়ন শেকেল বেশি। ইসরায়েলের 2026 সালের জন্য নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন দিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। বরাবরের মতোই নেতানিয়াহুর সরকারের চলতি মেয়াদের শেষ বছরের জন্য প্রস্তাবিত বাজেটেও সামরিক ব্যয় বাড়ানো হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 112 বিলিয়ন শেকেল বা $35 বিলিয়ন। অর্থ মন্ত্রণালয়ের আপত্তি ও বিতর্কের মধ্যেই সামরিক ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের কার্যালয় জানিয়েছে, 2023 সালের তুলনায় সামরিক ব্যয় 47 বিলিয়ন শেকেল বেড়েছে। যদিও যুদ্ধাবস্থার কারণে ইসরায়েলের চলতি বছরের সামরিক ব্যয়ের আনুষ্ঠানিক হিসাব পাওয়া যায়নি, কিন্তু সেটা আগের তুলনায় বেশি বলেই ধারণা স্থানীয় রাজনীতিবিদ ও বিশেষজ্ঞদের। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন দেশটির পার্লামেন্ট নেসেটে বাজেট বিল উত্থাপন হবে। সরকারের মেয়াদ পূর্ণ করতে নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পাশ হওয়া বাধ্যতামূলক, অন্যথায় সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন দিতে হবে। নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং পার্লামেন্টারি রাজনীতির মতবিরোধের কারণে এ নিয়ে ইতিমধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে নেতানিয়াহুর আশা, তার সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট পাশের বাধ্যবাধকতা পূরণ করতে পারবে। আমরা এমন একটি বাজেট বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি যা ইসরায়েল রাষ্ট্রের জন্য সুসংবাদ। আমরা এটি উপযুক্ত সময়ের মধ্যেই শেষ করব। এই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। আইন অনুযায়ী নতুন বছরের মার্চের মধ্যে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বাজেট পাশ করতে হবে। কিন্তু গাজা ও লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও সামরিক ব্যয় বাড়ানো নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। অতিরিক্ত বরাদ্দের কারণে করের হার বাড়ানোর কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড।
গাজায় যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ ছিল $20 বিলিয়ন কম, স্থানীয় মুদ্রায় যা 60 বিলিয়ন শেকেলের সমান। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় বড় পরিসরে যুদ্ধ শুরু করে ইসরায়েল। ফলে যুদ্ধের ব্যয় যুক্ত হয়ে 2024 সালের বাজেটে প্রতিরক্ষা ব্যয় $31 বিলিয়ন পৌঁছায়। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সমৃদ্ধি ও পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল। বৃহস্পতিবার সিকিউরিটি কাউন্সিলের 15 সদস্য দেশের প্রতিনিধিরা সিরিয়া সফর করেন। জাতিসংঘের প্রতিনিধিরা দামাস্কাসে প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিকিউরিটি কাউন্সিলের সভাপতিত্বকারী দেশ স্লোভেনিয়ার জাতিসংঘ দূত স্যামুয়েল জোগোবার। তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পুনর্ব্যক্ত করা কাউন্সিল মিশনের লক্ষ্য। যে কোনো প্রয়োজনে সিরিয়ার জনগণ ও নেতৃত্বকে সমর্থন এবং সহযোগিতার প্রতিশ্রুতি জানান তিনি। And our united message was simple and clear. We recognize your country's aspirations and challenges, and the path to a better future of New Syria will be Syria-led and Syria-owned. আরব কাপ ফুটবল টুর্নামেন্টে প্যালেস্টাইনের জাতীয় দলের সাফল্য আনন্দ এনে দিয়েছে গাজাবাসীর মনে। কাতারে চলমান টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে জয় এবং তিউনিসিয়ার বিপক্ষে ড্র করার পর উচ্ছ্বাস প্রকাশ করেন গাজার বাসিন্দারা। জাতীয় ফুটবল দলের খেলা দেখতে গাজার খান ইউনিসে একটি ক্যাফেতে ভিড় জমান বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। বৃহস্পতিবার রাতে আল মাওয়াসি এলাকার ওই ক্যাফেতে কিছু সময়ের জন্য দখলদার ইসরায়েলিদের আগ্রাসনের বিভাষিকা ভুলে আনন্দে মেতে ওঠেন গাজা বাসিন্দারা। এদিন কাতার আরব কাপের প্যালেস্টাইন তিউনিসিয়া ম্যাচ সরাসরি সম্প্রচার হয় টেলিভিশনে। টিভির পর্দার সামনে বসে উচ্ছ্বাসে ভরপুর দর্শকদের জন্য এটি ছিল যুদ্ধের মধ্যে এক বিরল আনন্দের মুহূর্ত। একসময় জাতীয় দলের খেলোয়াড় ও কোচ ছিলেন ওয়ায়েল মুসা। বাস্তুচ্যুত এই প্যালেস্টিনিয়ান বলেন, ফুটবলই এখন গাজার মানুষের উচ্ছ্বাসের একমাত্র উপায়। ফুটবলই এখন গাজার মানুষের একমাত্র মানসিক আশ্রয়। 2 বছরের যুদ্ধের মধ্যে এটুকুই আমাদের একটু শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। দলকে সমর্থন করা আমাদের কর্তব্য। ধ্বংসস্তূপের স্মৃতি ধারণ করেই প্যালেস্টিনিয়ান দল এগিয়ে চলেছে। ইতিমধ্যে 2027 এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে। চলমান আরব কাপে স্বাগতিক কাতারের বিপক্ষে জয়ের পর তিউনিসিয়ার সাথে ড্র করেছে প্যালেস্টাইন জাতীয় দল। এটি তাদের কাছে জয়ের মতোই আনন্দের ছিল। বাস্তুচ্যুত আল ওমরের মতে গাজার মানুষদেরও আনন্দের উপলক্ষ দরকার। এখানকার মানুষের এক ধরনের আনন্দের প্রয়োজন। জাতীয় দলের সাফল্য গাজার মানুষদের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছি এবং তাঁবুতে বাস করছি। জাতি হিসেবে প্যালেস্টাইন জাতীয় দলের জয় আমাদের কাছে আনন্দের। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।